আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ গাইস। তো আজকে তেমন টপিক নাই ব্লগের, মানে প্রথম শুরু করছি তো তাই কিছু খুঁজেই পাইতেছি না কি বলবো। তো ভাবলাম কি করা যায় তো মাথার মধ্যে আইডিয়া আসলো যে ছোটবেলায় যা করছি ওই স্মৃতিগুলা সব মানে রিকভার হবে। কারণ যদি এই ভিডিওটা বানায় রাখি আর কি, সব জায়গাগুলো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখনো চোখের মধ্যে ভাসে যে কোথায় কি ছিল। তো ওই সময়টা অনেক সুন্দর ছিল, মেমোরেবল ছিল, যা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভোলা পসিবল না। ছোটবেলায় এত সুন্দর ছিল। তো আমি যে জায়গাগুলোর মধ্যে ছোটবেলায় খেলাধুলা করতাম, নিজের সবথেকে বেশি আনন্দের সময়গুলো কাটাইছিলাম, ওই জায়গাগুলো আপনাদেরকে দেখাইতে চাই। বাট এখন তো দেখানো যাবে না কেমন ছিল। তো মানে আমি বলবো যে এই জায়গাগুলো এমন ছিল, এখন এমন আছে। তো ১ম এ বলি যে এই জায়গাটা সম্বন্ধে। তো আমরা এই জায়গাটা ১ম দেখে নেই কিরকম। তো এই চারপাশটা জুড়ে ছিল পানি, 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 শুধুই পানি। এইটা একটু উঁচা জায়গা ছিল, আমাদের গ্রামের ভাষায় যেটাকে বলা হয় ট্যাক। তো আমরা এই ট্যাকের মধ্যে পানি পার হইয়া আইসা খেলাধুলা করতাম। মানে চারপাশে সব পানি ছিল। এখন দেখতে পাচ্ছেন যে বালু ফেলে সব জায়গাগুলো ভরাট করে ফেলা হয়েছে। আর একটা জিনিস, ছোটবেলা আমি এত সাঁতার জানতাম, ওই লাস্ট যেখানে দেখা যাইতেছে গাছগুলা, তো আমি একটু ঝুম করে দেখাই। আরে জুম, ওই যে গাছগুলা দেখা যাইতেছে, তো ওইখান থেকে সাঁতরাইয়া আমি এই জায়গায় আসতাম। এই জায়গায় আমি না শুধু, আমার সাথে আরো অনেকেই, আমার বন্ধু বান্ধব যারা ছিল ওরা আসতাম। তো এইখানে এসে আমরা খেলাধুলা করতাম। তো ওইখানে থাকলে কি হইতো, কাছাকাছি বাসা থেকে আম্মুরা আসতো, আইসা দইরা নিয়ে যেত, আর ইচ্ছার আমার মায়েরও খাইতে হইতো। তো এই কারণে এতটা দূরে এসে পড়তাম খেলাধুলা করার লাগে, পানিটা সাঁতরে পুরো শরীর ভিজেই থাকতো। ভিজার মধ্যেও খেলাধুলা কইরা তো ৪টার পরে আমরা বাসায় যাইতাম, আইসা কেউ খুঁজে পাইতো না, এই করতো না। তো ওই স্মৃতিগুলা কখনো ভুলার মতন না। কি যে সুন্দর ছিল ওই দিনগুলা, মানে কখনোই ভুলার মতন না। যতটা বড় হইতে যাইতেছি, বড় হচ্ছে আর বড় হচ্ছে, আর দিনগুলা খারাপ হইতেছে, সময়গুলা খারাপ হইতেছে, অনুভূতিগুলা বদলাইতেছে, আর লাইফটা নষ্ট হইতেছে। আর এই যে এইগুলাকে ছোটবেলা আমরা বলতাম ডাল, এগুলা নিয়া চিরলে এইগুলার ভিতর থেকে ডালের মতন কিছু একটা পারে। একটা নাও তো, একটা নিয়া কইরা দেখাও। এইগুলাকে তো আমরা বলতাম যে এগুলা ডাল, এগুলা নিয়ে রান্না করতাম, তারপর খেলা করতাম। এরপর ওই গাছগুলা এখন নাই এখানে। মেড্ডা গুড়া বলতে একটা গাছ ছিল, ওই গাছের গুড়া নিয়ে কুপি বানাইতাম। কুপি হয়তো অনেকে চিনেন না, অনেকে দেখেন নাই, কিন্তু আমরা চিনি। ওই সময়গুলো অনেক ভালো ছিল, যে সময়ে এরকম জিনিসগুলা ছিল। তো কুপি বানাইতাম, তারপর গাড়ি বানাইতাম, এটা ওইটা। মানে ছোট ছোট বিষয়গুলোর মধ্যেও অনেক খুশি ছিল, অনেক আনন্দ ছিল। আর এখন সবকিছুই চেঞ্জ হয়ে গেছে, জীবনটা চেঞ্জ হয়ে গেছে, বদলাই গেছে। এখন একটু খুশি পাওয়ার জন্য মানুষ কত কিছু করে। শুধু মানুষ না, আমরা নিজেরাই কত রকম কত কিছু করি একটু খুশি হওয়ার জন্য। আর তখন খুশির কোনো কারণই ছিল না ছোটবেলায়, এমনিতেই খুশি হতো, সবসময় খুশিই থাকতো। তো সব কথার এক কথা হইলো গিয়া, ছোটবেলার মতন আনন্দ লাইফে আর কখনো পাওয়া যায় না। একবার ছোটবেলাটা শেষ হয়ে গেলে জীবনটাই হয়তো শেষ হয়ে যায়, এটা আমার মতামত আর কি। তো সবাই নিজের ছোটবেলার স্মৃতিগুলো মনে করে যখন অনেক কষ্ট হবে তখন খুশি থাকার চেষ্টা করবেন। কারণ খুশির মুহূর্তগুলো মনে হইলেও খুশি লাগে মানুষের। আর আমি সবসময় ছোট বাচ্চাদের সাথে চলাফেরা করতে, খেলাধুলা করতে এখনো পছন্দ করি। অবশ্য আমার বয়স প্রায় ২২ বছর হয়ে যাইতেছে, কিন্তু এখনো আমার ওই ৬ বছরের বাচ্চাদের, ছোট ছোট যারা খেলাধুলা করে, ওদের সাথে মানে কমফোর্টেবল ফিল হয়। কারণ এই আমাদের মতন বড় মানুষদের মতন ওদের এত কিছু নিয়ে চিন্তা নাই, টেনশন নাই। এইটা ওইটা, ওই কেন এইটা করলো, এ কেন এইটা করলো, সে কেন এমন পড়লো, মানে কোনো ভেজাল নাই। তো আমার মনটা এখনো ওইরকমই রয়ে গেছে, আমার মধ্যে কোনো ভেজাল নাই। আমি এভাবে থাকতে পছন্দ করি। আমি যা করতে পছন্দ করি আমি তাই করি। কে কি ভাবলো না ভাবলো তা আমি কখনো ভাবি না। আমার খুশিতেই আমার খুশি। অনেকে বলে যে বাচ্চা পোলাপানদের সাথে খেলাধুলা করো, তুমি কি এখনো বাচ্চা রইছো? হ্যাঁ, আমি বাচ্চা আছি, বাচ্চা থাকতে চাই। আমি মৃত্যুর এক মুহূর্ত আগে পর্যন্ত আমি বাচ্চাই থাকতে চাই। কারণ বাচ্চা থাকার যে আনন্দ, ওইটা পুরা লাইফে আর কোনো সময় পাওয়া যায় না। তো গাইস, আমি বাচ্চা থাকতে চাই,
বাচ্চাদের মতোই থাকতে চাই। আপনারা কিভাবে থাকতে চান আপনারা জানেন। তো আমি পরামর্শ দিব যে বাচ্চা হয়ে থাকেন না। এইসব বড় মানুষের ভেজাল ঝামেলা এইডা ওইডা এত টেনশন এত কিছু এইগুলার কোনো প্রয়োজন নাই। বাচ্চা থাকেন, খুশি থাকেন, ভালো থাকেন। বড় হওয়ার কোনো দরকার নেই।